নির্বাচন কমিশন কি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে? নূর রেজা কিবরিয়ার দ্বন্দ্ব ভেঙে যাচ্ছে গণ অধিকার পরিষদ। খালেদা জিয়ার ভোটে দাঁড়ানোর বিষয়ে যা বললেন সিইসি। গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী বাবলি গ্রেফতার। সোনার বাংলা এখন শ্মশানে পরিণত হয়েছে বললেন মান্না। এবার দেখুন বিস্তারিত। নির্বাচন কমিশন কি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে? নতুন নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোকে আস্তে আস্তে এড়িয়ে যাচ্ছে। রাজনৈতিক দলের চেয়ে কূটনৈতিক মহলে যোগাযোগ বৃদ্ধি করেছে। বিশেষ করে গাইবান্ধা উপনির্বাচনের পর নির্বাচন কমিশনের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সম্পর্কের উন্নতি ঘটেছে। পশ্চিমা দেশগুলো নির্বাচন কমিশনের ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে এবং তাদের সাথে নিয়মিত যোগাযোগ করছে। এরকম বাস্তবতায় প্রশ্ন উঠেছে, নির্বাচন কমিশন কি এখন তাহলে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে? বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডিহাস বাংলাদেশে আসার পরই নির্বাচন কমিশনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলেছেন। আনুষ্ঠানিক বৈঠক করেছে 3বার, অনানুষ্ঠানিক যোগাযোগ হয়েছে বহুবার। সাম্প্রতিক সময় নির্বাচন কমিশনের সঙ্গে সখ্যতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। এমনকি নির্বাচন কমিশনকে বিভিন্ন ধরনের কারিগরি সহ অন্যান্য সহযোগিতা দেওয়ার ব্যাপারেও আশ্বাস দিয়েছেন। আগামী নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান সুস্পষ্ট এবং এ ব্যাপারে কোনো রাগঢাক নেই। যুক্তরাষ্ট্র বলছে যে আগামী নির্বাচন হতে হবে অংশগ্রহণমূলক এবং জনগণের অভিপ্রায়ের যেন প্রতিফলন ঘটে নির্বাচনে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাশা। আর এই জন্য যা যা করা দরকার যুক্তরাষ্ট্র করবে বলে জানা যাচ্ছে। যদিও বিএনপির পক্ষ থেকে মার্কিন দূতাবাসে গিয়ে বলা হয়েছে যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প নেই, কিন্তু যুক্তরাষ্ট্র এই মতামতকে আমলে নেয়নি। বরং নির্বাচন কমিশনের মাধ্যমে যুক্তরাষ্ট্র অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পথ খুঁজছে। বিভিন্ন কূটনৈতিক সূত্রগুলো বলছে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন কমিশনকে অভয় দিচ্ছে, সাহস দিচ্ছে এবং তাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছে। আর এই সমস্ত পরামর্শে বলিয়ান হয়ে নির্বাচন কমিশন এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ধরনের দূরত্ব রেখে রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে সরকার প্রতি আনুগত্যশীল না হয়ে বরং সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের দিকে মনোযোগ দিচ্ছে। অপরদিকে নূর রেজা কিবরিয়ার দ্বন্দ্ব ভেঙে যাচ্ছে গণ অধিকার পরিষদ। ঠিক এক বছর আগে 2021 সালের 26শে অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূর এবং অর্থনীতিবিদ রেজা কিবরিয়ার নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল গঠন করা হয়। রাজনৈতিক দলের নাম দেওয়া হয়েছিল গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের আহ্বায়ক করা হয়েছিল রেজা কিবরিয়াকে, আর সদস্য সচিব করা হয়েছিল নুরুল হক নূরকে। এই দলটির শুরুতে 101 সদস্যের আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়েছিল, কিন্তু এক বছরের মাথায় রেজা কিবরিয়া এবং নূরের দলটি ভাঙনের মুখোমুখি দাঁড়িয়েছে। এই দলটির ভাঙন এখন সময়ের ব্যাপার মাত্র বলে জানা গেছে। দলের প্রধান দুই নেতার মধ্যে আদর্শিক, নীতি নৈতিকতা বিষয়ক বিরোধ এখন তুঙ্গে আকার ধারণ করেছে। দুজনের মধ্যে মুখ দেখাদেখি নাই বলেও জানা গেছে। বিরোধের সূত্রপাত হয়েছে মূলত গণ অধিকার পরিষদের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন ঘোষণা নিয়ে। যখন নূর রাজনৈতিক দলটির ঘোষণা দেন, তারপর থেকে এটি ছাত্র সংগঠন, যুব সংগঠন, প্রবাসী সংগঠন সহ বিভিন্ন সংগঠন তৈরি করা হতে থাকে। প্রতিটি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ব নির্বাচন করা হয় বিপুল অঙ্কের টাকার বিনিময়ে। বিশেষ করে প্রবাসী বিষয়ক যে সংগঠনটি করা হয়, সেই সংগঠনের নামে ব্যাপকভাবে বিদেশিদের কাছ থেকে অর্থ আদায় করা হয় বলেও অভিযোগ ওঠে। এই সমস্ত বিষয়ে রেজা কিবরিয়াকে অন্ধকারে রেখে নূর একাই তার নিজস্ব লোকজন দিয়ে কাজ করেন। পরবর্তীতে রেজা কিবরিয়া বিষয়টি জানার পর তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং দলীয় কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে নেন। পরবর্তীতে রেজা কিবরিয়া একটি সমঝোতা করেন এবং এরপরে সকলে মিলেমিশে এই ধরনের কমিটিগুলো করবেন বলে জানা গেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে নূর আরও বেপরোয়া হয়ে উঠেছেন এবং দলীয় কর্মকাণ্ড, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ইত্যাদি কোনো কিছুতেই রেজা কিবরিয়াকে কোনো রকম গুরুত্ব দিচ্ছেন না। রেজা কিবরিয়াও এখনও হতাশ হয়ে গেছেন। নূর সম্প্রতি তার কর্মীদেরকে রেজা কিবরিয়া সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন বলে গণ অধিকার পরিষদের মধ্যে হইচই উঠে গেছে। একটি ঘরোয়া আলাপচারিতা রেজা কিবরিয়াকে মাকালফল বলেছেন এবং কোনো কাজেরই নন বলে উল্লেখ করেছেন। অপরদিকে খালেদা জিয়ার ভোটে দাঁড়ানো বিষয়ে যা বললেন সিইসি। আগামী বছরের শেষে অথবা জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অংশগ্রহণের সুযোগ নিয়ে বিতর্ক আগে থেকেই। খালেদা জিয়ার আইনজীবীরা বলছেন, আগামী নির্বাচনে বেগম জিয়া অংশগ্রহণ করবেন। তবে সিইসি কাজী হাবিবুল আওয়াল বলেছেন, খালেদা জিয়া নির্বাচনে দাঁড়ানোর বিষয়টি পরীক্ষা করে দেখা হবে।
বুধবার নির্বাচন কমিশনের সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এই তথ্য জানান। হাবিবুল আওয়াল বলেন, খালেদা জিয়া নির্বাচনে দাঁড়ালে তখন আইনানুগভাবে বিষয়টি খতিয়ে দেখা হবে। এটা যখন হবে তখন দেখা যাবে। সবকিছু আইন অনুযায়ী হবে। এখন অ্যাডভান্স কোনো কথা বলতে পারবো না। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বারবার বলে আসছেন, দেশে প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতির 2 মামলায় দণ্ডিত খালেদা জিয়ার অংশগ্রহণের সুযোগ নেই। উল্লেখ্য, খালেদা জিয়া 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনে প্রার্থী নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করে আসছিলেন। অপরদিকে গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী বাবলি গ্রেফতার। গরু চুরির মামলায় গ্রেফতার ঢাকা জেলা উত্তর শাখা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলি আক্তারকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সুপারিশ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ঢাকা জেলা উত্তর শাখা ছাত্রলীগের প্যাডে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে ঢাকা জেলা উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের স্বাক্ষর রয়েছে। গ্রেফতার বাবলি আক্তার সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী। তিনি ঢাকা জেলা উত্তর শাখা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের ঢাকা জেলা শাখা উত্তর এক জরুরি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগের ঢাকা জেলা উত্তর শাখা ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলি আক্তারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে তাকে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নিকট সুপারিশ করা হলো। এর আগে বুধবার ভোরে গরু চুরির মামলায় সংশ্লিষ্টতা থাকার কারণে বাবলিকে ধামরাই থেকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাবলিকে অব্যাহতি দেওয়া হয়েছে। অপরদিকে সোনার বাংলা এখন শ্মশানে পরিণত হয়েছে বললেন মান্না। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বর্তমান সরকারের আমলে সোনার বাংলা শ্মশানে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আয়োজিত স্বৈরাচারের পতন ও রাষ্ট্র রূপান্তরের গণজাগরণ গড়ে তুলুন শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় মান্না বলেন, আমরা সবাই জানি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা। রিজার্ভ নেই, আমদানি করার টাকা নেই, জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে এবং সেই জিনিস কেনার মতো অর্থ মানুষের কাছে নেই। দুঃখের কথা শোনার মতো মানুষ নেই, বলার জায়গা নেই। তিনি বলেন, আপনারা বঙ্গবন্ধুকে সম্মান করেন, সবাই করে এবং আমিও করি। বঙ্গবন্ধু আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলার। উনি তার শাসনকালে কি করেছেন সে কথা বলছি না, কিন্তু তার কন্যা শাসনামলে সেই সোনার বাংলা এখন শ্মশানে পরিণত হয়েছে। নাগরিক ঐক্যের সভাপতি বলেন, স্বাধীনতার সময় আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম। স্বাধীনতার পরে সেই ঐক্য ভেঙে গেল। আমরা স্বৈরাচার উৎখাত করতে চাই, কিন্তু আরেকটি স্বৈরাচারকে ক্ষমতায় আনতে চাই না। সংবিধানের পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, সংবিধানের যেসব ধারা পরিবর্তন করতে হবে যেন আর কোনো স্বৈরাচার ক্ষমতায় না আসতে পারে। নতুন সংবিধান করতে হবে। প্রধানমন্ত্রীর ক্ষমতা অর্ধেক কেটে ফেলতে হবে। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডি সভাপতি আসম আব্দুর রাব, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সহ আরও অনেকেই।